আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে স্বপ্ন ছিল, সাহাবায়ে আজমাইনদেরকে স্বপ্ন দেখাতেন যে এই জুলুম নির্যাতনের পথ মারি দিয়ে একদিন ইসলামের বিজয় হবে। এবং সেটাই আমরা দেখেছি, কাফের বাতিল শক্তিরা সবসময় আমাদেরকে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মনে করে যে তারা একটা ফু দিবে আর পৃথিবী থেকে ইসলাম এবং আল্লাহর নূর, এই দুনিয়ার সাথে যদি আমরা চিন্তা করি, দুনিয়ার সাথে আমাদের কি সম্পর্ক? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছিলেন যে দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক। আবার তিনি একটি উপমা দিচ্ছেন যে দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে এমন একজন পথিক যে অনেক লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য বের হয়েছে, কিন্তু প্রতিমধ্যে তার কিছু বিশ্রাম প্রয়োজন। তখন তিনি একটি গাছের বা একটি বৃক্ষের নিচে সামান্য কিছু সময় বিশ্রাম নিলেন, আবার উঠে উনি ওনার গন্তব্যে চলে গেলেন। এই দুনিয়ার সাথে আমার সম্পর্কটা হচ্ছে পথিকের সামান্য কিছু সময় বিশ্রামের মতো। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় এই দুনিয়ার উপমা দিয়েছেন। এটা হচ্ছে মাতাউল হায়াতের দুনিয়া, খুবই সামান্য একটা বিষয়। ইসলামী ছাত্র শিবির এই যে একটি রক্ত স্রোতের মধ্য দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছে, আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদে শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে বেছে নিয়েছেন। নিঃসন্দেহে এটি আমাদের আদর্শিক যে এস্টাবলিশমেন্ট, আদর্শিক যে সততা রয়েছে তার কারণে, এবং আমাদের এই শহীদ ভাইদের ত্যাগ কোরবানির মাধ্যমে সম্ভব হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, ইসলামী ছাত্র শিবিরের কাজকে বাধাগ্রস্ত করার জন্য এহেন কোনো কাজ নাই যেটা করা হয় নাই। নানান প্রোপাগান্ডা দিয়ে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে, কখনো আমাদেরকে রক কাটা বলা হয়েছে, কখনো আমাদেরকে রাজাকার বলা হয়েছে। এত এত কিছু করার পরেও ছাত্র শিবিরের এই আদর্শিক স্রোতকে কেউ কখনো বাধা দিয়ে রাখতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্বাস করি আমরা এই সমাজকে নিয়ে যে স্বপ্ন দেখছি, আপনাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছি, সে স্বপ্ন